সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। বন্ধুরা, একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন, ভোর ৩টে থেকে ৬টার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্মমুহূর্তের সময় শুধু এই কাজটি করুন, ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ বন্ধুরা, মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন। তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভগবান শিবের কথাগুলো আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মাতা পার্বতী দেবীর জয়। একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, বললেন, প্রভু, আমি দেখছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন, সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে। কেন এমনটা হয়? দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তের রহস্য বলুন। তখন ভগবান শিব বললেন, হে দেবী, আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব। দয়া করে এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো। যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি ছাড়া করবে না। ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে। এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করলেন। বললেন, বহুকাল আগে কাশীতে দিনু নামে এক বালক বাস করত। ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু তার একটা বদঅভ্যাস ছিল, সে দেরি পর্যন্ত ঘুমাতো। সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত, কিন্তু সে প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠত। সেই ছেলেটি কখনোই ৯টার আগে ঘুম থেকে ওঠেনি। যখন শিশু ছিলেন তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে তার অভ্যাসটি পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদঅভ্যাস আরও বাড়তে থাকে। পৃথিবী ওলটপালট হয়ে যাক, কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরেছিল। সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারাদিন মন খারাপ করে বসে থাকত। এটি তার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। ছেলেটি যখন জানল যে তার সব বন্ধুরা সাফল্য অর্জন করছে, তখন সে আরও চিন্তিত হয়ে পড়ল এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগলো। সে বারবার বলতে থাকে, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মার ভালো করেই জানতেন। তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন। তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের পদভ্যাসের কথা বললেন, তখন সন্ন্যাসী বললেন, আগামীতে আপনার ছেলেকেই আশ্রমে আসতে বলুন। তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল। তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না। তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করছে, তুমি কি সাফল্য পেতে চাও? ছেলেটি উত্তর দিল, বলল, অবশ্যই বাবা, কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না। তখন তার বাবা বললেন, আমি এই রহস্য জানতে পেরেছি বাবা, কেন তারা সবাই সাফল্য পাচ্ছে। তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি জানতে পেরেছো, দয়া করে বলো আমায়। তার বাবা বললেন, কাল সকলে কামাঠাইজেন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে দেখা করতে হবে। তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবে। ছেলেটা বলল, বাবা, আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বলেছেন, ঠিক আছে, তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবা। তো বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল। তারপর দিন সকালেই ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে। তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, তুমি কখনোই সফল হতে পারবে না, যাও, যত পারো ঘুমাবে যাও। বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন কাল সকাল সকাল ঘুম থেকে উঠবে এবং সন্ন্যাসীর সাথে সে দেখা করবেই। সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয়, যার কারণে সারা রাত ব্যথায় ঘুমাতে পারেনি। এটাই প্রথম উপলক্ষ ছিল যখন সে তার জীবনে প্রথমবার সূর্যোদয় দেখল। সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন, আর তার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। আজ সে অত্যন্ত শান্ত বোধ করছিল। ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো। সেখানে পৌঁছে সে দেখল যে সন্ন্যাসী তার সমস্ত শিষ্যরা ধ্যান করছে। তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে প্রণাম করে বলল, আপনার কাছে এমন কোনো মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি? দয়া করে আমাকে বলুন। মন্ত্রটি আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবনযাপন করতে চাই। তখন সন্ন্যাসী হেসে বললেন, আচ্ছা, তুমি সেই সন্তান, তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সবই বলেছে। আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম। কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বলল, কিন্তু কি গুরুদেব? তখন সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র জানার আগে আগামী ২১ দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি ২১ দিন পরে সেই মন্ত্রটি বলবো। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে। যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না। দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল, আমি আপনার সব কথা শুনব, আমি আপনার আদেশ মেনে নিলাম। আগামী ২১ দিন আপনি যা বলবেন আমি তাই করব, আপনি যা বলবেন আমি তাই করব। গুরুদেব, আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই। তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন, ঠিক আছে, কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে।
তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হল। সন্ন্যাসী বললেন, এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিষ্যদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও তোমাকে সাহায্য করতে হবে। মনে রাখবে, এই সংকল্প যেন ভেঙে না যায়। তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হল এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো। এবার সে দৃঢ় প্রতিজ্ঞা হলেও 1 সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল। 8ম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম থেকে জেগে উঠলে সে ভাবল, কি বড় ভুল করে ফেললাম। সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমার সংকল্প ভেঙে গেছে। এখন আমি কি জীবনে কোনো সফল হতে পারবো না কখনো? সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো। তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, কেন সকালে ঘুম থেকে ওঠা এত কেন জরুরি, আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠে কেন? তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন, সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান। ছেলেটি বলল, গুরুজি, দয়া করে আমাকে সেই বিজ্ঞান বলুন। তারপর সন্ন্যাসী বললেন, রাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রুদ্রকাল, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় রাক্ষসকাল, রাত 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয় গন্ধর্বকাল, দুপুর 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। আর শেষ ভাগকে বলা হয় মনোহরকাল, যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃতবেলাও বলা হয়। এর সময় ভোর 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত। এই সময়ে দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন, আর এটি সেই সময় জাগ্রত মানুষের ওপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে। মনে কোনো ধরনের চিন্তাভাবনা তখন থাকে না। যখন এই সময় একজন ব্যক্তি তার বই খোলে এবং পাঠ্যটি অধ্যয়ন করে, তখন তার দ্রুত সবকিছু মনে পড়ে এবং দীর্ঘ সময়ের জন্য তা মনেও রাখতে পারে। এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি। এই কারণে আশ্রমের সকল শিষ্য এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন। প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত। এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলত। তখন ছেলেটি বলল, ঠিক আছে, আমি আগামীকাল থেকে আবার আমার নতুন করে সংকল্প শুরু করব। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব? তখন সন্ন্যাসী বললেন, ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে, কিভাবে করতে হবে তা আমি বলছি। শোনো, প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে প্রণাম জানাতে হবে এবং উভয় হাতের তালুর দিকে তাকাতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, কারণ তিনি আপনাকে আজকে সূর্যোদয় দেখার সুযোগ দিয়েছেন। এরপর প্রতিদিনের কাজ ও স্নান করলে শুধু শরীরের পবিত্রতা বাড়ায় না, মনের পবিত্রতাও বৃদ্ধি করে। স্নানের পর ধ্যান প্রক্রিয়া আসে। ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল 21 দিন। আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান, তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে। এটি এমন একটি সময় যখন ব্যক্তিরা তাদের অজ্ঞান চক্র সক্রিয় করার জন্য কাজ করে। সন্ন্যাসী বললেন, অজ্ঞান চক্র আমাদের 2টি ভুরুর মাঝখানে অবস্থিত। একে সংকল্পের জায়গাও বলা হয়। আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন, তবে সেই ইচ্ছাটি মাত্র 21 দিনের মধ্যেই পূর্ণ হয়। যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে এবং আপনি তা পূরণ করতে চান, তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন। আপনি কি চান? আপনি প্রথমে সিদ্ধান্ত নিন। মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে। ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু হওয়া প্রয়োজন। ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা হতে হবে। এছাড়াও ঘাড়ও সোজা হতে হবে। সুখাসন অবস্থায় 2 হাঁটুর ওপরে রেখে চোখ বন্ধ করে বসুন। আপনার মুষ্টি বন্ধ করুন এবং 2-3 মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন। যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাসও ধীরে হবে, তারপর আপনার সমস্ত মনোভাব আধ্যাচক্রের দিকে মনোনিবেশ করুন। এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন। এই সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং দেবতা দেবী ও গুরুদেবের ধ্যান করুন। এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায়, তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি প্রতিদিন 3 থেকে 4 বার পুনরাবৃত্তি করুন। প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে, আর সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এতে আজ্ঞাচক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞা পূরণ করে। শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হয়, যার কারণে আপনি অকেজো জিনিস সম্পর্কে চিন্তাভাবনা করা এড়িয়ে যান। এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে। যদি কেউ এই সময়ে তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে, তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয়।
এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন। পরবর্তী 21 দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করলেন। তিনি খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকলেন। ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সহিত সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প পূর্ণ করেছি, এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন। তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন, তুমি গত 21 দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না। আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তে এই রহস্য জেনে গেছ। এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত। এটি করলে তুমি জীবনের লক্ষ্য এবং সাফল্য উভয়েই অর্জন করতে পারবে। এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল। এখন ভগবান শিব বললেন, হে দেবী, নিশ্চয়ই জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কি হয়। তখন মা পার্বতী বললেন, স্বামী, এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পেয়েছি। এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন। বললরা, আশা করি আপনাদেরও ব্রহ্ম মুহূর্তের এই গৌরমাহস্য সম্পর্কে ভগবান শিব এবং মাতা পার্বতী এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ভগবান শিবের বলা গল্পের মাধ্যমে এই ব্রহ্ম মুহূর্তের রহস্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না, ওম নমঃ শিবায়, জয় মা পার্বতী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।